বাঘাপুরের লোক এটা একটা চরের মতো ছিল সেই 91-এ যখন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে ইলেকশন করেছিল। আমরা এখান দিয়ে নৌকা দিয়ে আসতে হতো, এটা চরের মতোই ছিল। আমাদের এই অঞ্চলের লোকরা বরাবরই ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে সব সময়। আমরা আমাদের মেম্বার আমাদের চেয়ারম্যান ইলেকশনে তারা আমাদের পক্ষে ছিল। আপনি দেখেন না সবাই হাস্যোজ্জ্বল। তো আমি আসলে মনে করেছিলাম যে হয়তো অল্প ওদের 1100 মতো ভোট পাবেন না এখানে। তো সুতরাং দেখা করতে আসলাম, অনেক দিন পর দেখা। স্বাভাবিক জীবনে আমরা ছিলাম না, মামলা মোকদ্দমা কাঁধে নিয়ে লুকাই ছিলাম। এখানের ছেলেপেলেরা আমাদের দলের যারা আছে তাদের নামে অসংখ্য মামলা। তো এই জন্য দেখা করতে আসলাম এবং তারা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে 12 তারিখ যাবে, ধানের শীষের পক্ষে ভোট দিবে। এবং এই এলাকায় মূলত যে গ্যাসের সমস্যা, সর্বত্রই সমস্যা। আমরা 91 সনে গ্যাসের ব্যবস্থা করেছিলাম, এখন গ্যাস নাই। তা আমরা এইসব সমস্যা সহ মাদক সন্ত্রাস চাঁদামুক্ত যে ঢাকায় 1100টা করতে চাই, এটার উপর মানুষ আস্থাশীল হয়েছে। কারণ আমরা যেটা বলি সেটা করি, সেই জন্য এবং মানুষ আমাদের চিনে। দীর্ঘ সময় আমরা কমিশনার ছিলাম, সুতরাং মানুষের আস্থাটা আমাদের দিকেই। তো আপনারা দেখেন যে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন এখানে না করে কীভাবে ইলেকশনটা বন্ধ করা যায়। তারা মিথ্যা মামলা করছে, খারিজ হচ্ছে। আজকেও শুনলাম সে কোর্টের বারিন্দা দৌড়াচ্ছে। তো সুতরাং ষড়যন্ত্র করে লাভ নয়। 17 বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। আবার যদি ভোট থেকে মানুষ বঞ্চিত হয় তাদেরকে ভালো চোখে দেখবে না। আল্লাহর রহমতে এই অঞ্চলের মানুষ যতবার সুযোগ পেয়েছে ধানের শীষের পক্ষেই ভোট দিয়েছে। এবারও তারা ভোট দিবে এবং ইনশাল্লাহ অনেক ভোটের ব্যবধান ইনশাল্লাহ আল্লাহর রহমতে।